ওই কিয়ামতের ময়দানটা যেদিন ভয়াবহ হয়ে যাবে, সূর্য মাথার মুড়ুমাত উপরে চলে আসবে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে বাতের মারের মতো গলতে থাকবে, জমিনটা হবে তামার, ডান দিক থেকে বাম দিক থেকে, জাম সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান্নামের আগুন ঘুরিয়ে ঘুরিয়ে আওয়াজ দিয়া 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 সামনের দিকে আগাবে। ওই সময় যদি তোমার আমার আমল নামাটা গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, ওই সময় যদি তোমারে আবার মালিক গুনাহগার বলে ডাক দেয়, ওই সময় যদি তোমার আমার নামটা গুনাহগারের খাতায় লেখা হয়, তাইলে বলো তো সেদিন উপায় কি হবে? দুনিয়ায় তো অপরাধী একবার হইলে আবার অপরাধী মুক্ত হওয়ার সুযোগ আছে। দুনিয়া তো এক মামলায় হেরে গেলে আরেক মামলায় জিতবার আশা আছে। কিন্তু তোমার আমার জীবনে যে কবরের মামলা, মৌতের মামলা, ওই কবরের মামলা, হাসরের মামলা, মিজানের মামলা, পুলসিরাতের মামলা, একটা মামলার থেকেও কিন্তু উপায়, বাঁচার কোনো উপায় নাই। হিসাব মিলাইয়া দেখো, মালিক ছাড়া ওই দিন আর কেউ আদালতে থাকবে না। সব নেতা সেদিন বন্ধ হয়ে যাবে, সব ক্ষমতা সেদিন শেষ হয়ে যাবে। আমার মালিক জালালিয়াত, জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে বারবার করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? বান্দা সেদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতো শক্তি থাকবে না, বান্দা কথাই বলতে পারবে না। আমার মালিক নিজেই নিজের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের বাদশা একমাত্র আমি আল্লাহ। এ বাজান হিসাব মিলায় দেখো, ওই দিন যদি আমল নামা বাম হাতে চলেই আসে, যদি গুনাহের পাল্লাটা ভারী হয়েই যায়, যদি নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, কি যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে জানো? জিবরিল আমিন যখন উড়ায় দেওয়া হবে, সব ফেরেশতারা তাকায় থাকবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আমলনামা উঠতেছে, কার হাতে এসে লেগে যাবে জানে না, সবাই থরথর করে কাঁপতেছে, সবার চেহারার মধ্যে একটা ভীত ভীত ভাব। কেউ তো বুকের মধ্যে নিয়ে বাম হাতটারে চাপ দিয়া রাখছে, যেন বুকের হাতটাকে আর সামনের দিকে না নিতে পারে, যেন আমল নামা এসে সামনের দিকে না লাগে। আমার আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ ওর আমল নামা কেমন করে বাম হাতে দেব? ওর আমল নামা দেওয়ার জন্য যে হাত লাগবে, ওই হাতটা তো বুকের সাথে লাগানো আছে। আল্লাহ বলেন, হাতটা ধরে পেছন দিকে ধাক্কা মারো। ধাক্কা মারলে বুকের হাড্ডিগুলো কর্মর কর্মর করে ভেঙে যাবে, হাতটা পেছন থেকে বের হয়ে যাবে। আল্লাহ বলেন, এইবার ওর বাম হাতের মধ্যে আমল নামাটা ধরে দে। বাম হাতে আমল নামা ধরাইয়া দাও। এবার আমার মালিক জালালিয়াত, জব্বারিয়াত, কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই আমলনামা তোর, আমলনামা তুই নিজেই পড়, নিজে পড়েই দেখ তোর কেমন বিচার হওয়া দরকার। ফেরেশতারা বলবেন, আল্লাহ ওর চোখ দুইটার সামনে আমলনামা, পেছনে কেমন করে তোমার বান্দা আমলনামা পড়বে? আল্লাহ তাআলা বলবেন, ঘাটটারে ঘুরাইয়া পেছন দিকে নিয়ে দে। ফেরেশতারা এত জোরে ঘাট ধরে ধাক্কা মারবে, এই গাড়ির রগের হাড্ডিগুলো কর্মর কর্মর করে ভেঙে যাবে। এই দুনিয়ার পাগল, দুনিয়ার একটু লোভে পড়ে আমার মালিকরে ভুলে গেল, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে আমার মালিকরে ভুলে গেল, দুনিয়ার সম্মানের লোভে পড়ে আমার মালিকরে ভুলে গেল, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে আমার মালিকরে ভুলে গেল। কিন্তু বলো তো তোমার অবস্থা কেমন হবে? আরে যদি আপনার আমার ঘাটটারে ঘুরে পেছন দিকে না, আল্লাহ
তাইলে আপনার আমার পরিস্থিতি বা কেমন হবে? এবার যখন দেওয়া হলো, বান্দা আমলনামা পড়তে থাকবে আর চিল্লায় চিল্লায় আফসোস করে কাঁদতে থাকবে আর বলবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আমলনামা পড়বে আর চিল্লায় বলবে, আজকে আমি তাকায়া দেখলাম আমার জীবনের যত ছোট আমল, যত বড় আমল, যত ছোট গুনাহ, যত বড় গুনাহ সব এখানে লেখা দেওয়া হলো। এবার বান্দা চিল্লায় আর বলে, মা আউলা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার সম্পদ কাজে লাগে নাই, আমার বাদশাহীও কোনো কাজে লাগলো না। আহারে, এখন অবস্থা এত মারাত্মক হয়ে গেল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান তার আব্বা আম্মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। পরিস্থিতি যখন এমন ভয়ঙ্কর, বলো সেই দিনের আপন একমাত্র কে? আরো জোরে চিল্লাইয়া জবান খুলে বলো, ওই দিনের আপন একমাত্র কে? ওই মালিকরে লইয়া জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য অনুরোধ করে যাই বাজান, যদি জান্নাত চাও তাইলে ইমান ঠিক করো, নেক আমলটারে মজবুত করো। যদি গুনাহ হয়ে যায় মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, নামাজ শেষ করে মোনাজাতের মধ্যে কান্না করো, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও আর হাত তুলে আল্লাহ পাকের কাছে কান্দো আর বলো, বানি আমার থেকে বড় গুনাহগার বুঝি তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পোড়া মানুষ বুঝি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে নিমক হারাম বুঝি তোমার জমিনে আর কেউ নাই। মালিকের কাছে যদি এমন কান্না কাঁদতে পারো, আমার মালিকের ওয়াদা আছে, বান্দা গুনাহ করে করে যখন এরপরে যখন তওবা করে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার মালিক বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। অনুরোধ করে যাই রে বাজান, ইমান ঠিক করো, নেক আমল মজবুত করো, চোখে পানি নিয়ে আমার মালিকের কবরে যাও। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, শায়েখে চরমনের মতো আল্লাহ ওয়ালাকে কাছে পাইলাম, শায়েখে চরমনের হাতে হাত দিয়া চিরজীবনের জন্য বায়াত হয়ে যাব আর মালিকের কাছে ওয়াদা করব, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিল্লাইয়া জবান খুলে ডাকো না আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে কান্না করো, যদি তারপরও চোখে পানি না আসে ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো না কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক্কার মারো। আব্বা আম্মা অনেকের নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্না করো, কবরের আযাবের কথা স্মরণ করে কান্না করো, চিল্লাইয়া জোরে মার মালিক রে ডাক দাও আল্লাহ, ওগো দয়ার আল্লাহ। এতগুলো মানুষ মিলে আমরা হাত উঁচু করে ওয়াদা করলাম, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, আর জাহান্নামীদের রাস্তায় চলবো না। আয় আল্লাহ, তুমি আমাদের কবুল করে নাও। চিল্লা জোরে আওয়াজ দিয়া বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমি আর সময় লম্বা নিতে চাচ্ছি না, পারছিও না। আমি যে কথা মূল বোঝাতে চেয়েছিলাম, ঈমান ও নেক আমলের উপরে অটল অবিচল মজবুত থাকবো, রাজি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনাদের খোঁজ খবরই হলো শায়েখে চরমনাই
ইতিমধ্যে আমাদের মাদ্রাসায় এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে হজরত আমাদের মাঝে চলে আসবেন, মূল্যবান হৃদয় গ্রাহী আলোচনা করবেন ইনশাআল্লাহ। এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন দ্রুত চলে আসেন। আর হুজুর আসার আগে আগে আমাদের হজরতুল আল্লাম হজরত মৌলানা আজহারুল ইসলাম আজমি ভাই অল্প সময় একটু আপনাদের কথা বলবেন, এরপরে জিকির হয়ে যাবে। হজরত শেখে চরমনাই আপনাদের মাঝে হাজির হয়ে যাবেন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।